তারেক রহমান লোক অনেক ভালো, কি বললো সেনজি চালুকটি শুনেন তাহলে বুঝতে পারবেন। আরেক যে লোক ভালো, লোক হিসেবে আমাকে সরকার হিসাবে হ্যাঁ অনেক ভালো। আমদে নতুন পাস করছে, আমদে আমাদের দেশে কি অবস্থা করে, ঠিক আছে, আমাদের দেশের কি অবস্থা করে এটা আমরা দেখতে হইব, ধৈর্য ধরতে হইব। ৭১-এর শহীদদেরকে নিয়ে আমজনতা তারেক রহমান কি বললো শুনেন তাহলে বুঝতে পারবেন। শহীদদের প্রতি কি ভাষার জন্য মানুষ মারা যায়, এটা কখন ফিল হয় জানেন? যখন তাহসান ভাইয়ের গান শুনি, তপু ভাইয়ের গান শুনি, তারপরে ফাহমিদা নবী আপুর গান শুনি, পার্থ বড়ুয়ার গান শুনে মনে হয় যে এই গানটা শোনার জন্যই মনে হয় আমাদের জন্ম হয়েছে এবং বারবার এই বাংলা ভাষাতে মানে শুনতে ইচ্ছা করে। তো আমাদের ভাষা, আমাদের মায়া, আমাদের মায়ের কথা। ঘন্টায় ঘন্টায় কারেন্ট চলে যা, তা নিয়ে কি বললো মুরব্বী শুনেন তাহলে বুঝতে পারবেন। দেশে কারেন্ট পাইতেছি না তো, ঘন্টা ঘন্টা জায়গা 2 ঘন্টা 3 ঘন্টা কারেন্ট দেশে না, দেশ গ্রামে কারেন্ট আছে না, ঢাকা তো কিছু আছে, দেশে গ্রামে আমি কারেন্ট পাইতে আছি না বেশি। নাসিরউদ্দিন পাটোয়ারি হলো একজন পাগল, কি বললো মেয়েটি শুনেন তাহলে বুঝতে পারবেন। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো পাগলের মন্তব্যে আমরা কোনো প্রতি উত্তর এভাবে করতে চাই না। পাগলে অনেক কিছুই বলে, রাজনৈতিক মেধা তার নাই বিধায় সে এই ধরনের মন্তব্য করেছে যে ছাত্রদল সন্ত্রাসী সংগঠন। এখন আমাকে যদি আমার নতুন করে পরিচয় করাতে হয়, হঠাৎ করে এসে যদি আমি ভাইরাল হতে চাই, তখন একটা জনপ্রিয় একটা বড় সংগঠন নিয়ে মন্তব্য করতে হবে। একটা মেয়ের কপালে যদি মানসিক শান্তি না থাকে তাহলে সে মেয়ে কখনোই খুশি না, কি বললো মেয়েটি শুনেন তাহলে বুঝতে পারবেন। মানুষের টাকা পয়সা বা ধন দৌলত এগুলোই বড় না, আগে মানসিকতা, মানসিক শান্তি যদি একটা সংসারে বা একটা নারীর জীবনে না থাকে সে মেয়ে কখনোই সুখী না। বাট আমি এটা পেয়েছি বলে মনে হয়। মেঘ না চাইতেই বৃষ্টি, তার মানসিকতা এত ভালো। জিয়াউর রহমান এবং তারেক রহমানকে নিয়ে কি বললো এই লোকটি বিস্তারিত শুনেন তাহলে বুঝতে পারবেন। জিয়াউর রহমান এদেশের একজন ভালো প্রেসিডেন্ট ছিল, আর আজকে তারই সন্তান জনাব তারেক রহমান, আমি মনে করি উনি যদি এদেশের আইনকে সঠিক ব্যবহার করতে পারে আর যদি জবাবদিহিতার আওতায় আনতে পারে তাহলে আমার মনে হয় অনেকটাই শৃঙ্খলার মাধ্যমে আসবে। তারেক রহমানকে নিয়ে এই ছেলেটি কি বললো বিস্তারিত শুনেন তাহলে বুঝতে পারবেন। তারেক রহমানের প্রথম সফর যদি দিল্লিতে হয় তাহলে এটা প্রুফ হয়ে যাবে যে সেই বাহিরের শক্তি যার কাছে মাথা নত করে তারেক রহমান দেশে এসেছে সেইটা হবে দিল্লি। যেই দিল্লিতে বিগত 8 থেকে 9 বছর সালাউদ্দিন সাহেব থেকে এসে 5ই আগস্টের পরে এসে এখন আমাদেরকে সংবিধান খেলা শিখাচ্ছে সংসদে দাঁড়িয়ে। সে 5ই আগস্টের পরে যখন দেশে আসে সে কোন সংবিধানের বলে দেশে এসেছিল? তাদের প্রথম সফর যদি দিল্লিতে হয় তাহলে আমরা তারেক রহমানের দেশে আসার আগে থেকে যেই বিষয়টা আমরা সন্দেহ করছি যে কোনো একটা বাহিরের শক্তির কাছে মাথা নত করে সে দেশে এসেছে, তাহলে এইটা প্রুফ হয়ে যাবে। শেখ হাসিনা আবার ফিরে আসবে, অপেক্ষায় আছে, কি বললো লিশকা চালুকটি শুনেন তাহলে বুঝবেন। শেখ হাসিনা আবার আসবে, বাচ্চা থেকে আসবে, আবার আসবে, আশা করা যায়, একটা অপেক্ষা আছি। বাংলাদেশ অনেক টাকা কামাই করতে হবে, এটা অতিরিক্ত কষ্ট করতেছি আমরা, ফ্যামিলি চলাটা খুবই কষ্ট। জামাতের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে পাকিস্তান বানানো, কি বললো এই মহিলাটি শুনেন তাহলে বুঝতে পারবেন। জামাত হচ্ছে বাইরের অপশক্তি নিয়ে দেশে ঢুকেছে, জুলাই নামে একটা আন্দোলন করে দেশটাকে ম্যাসাকার করে দিয়েছে। এখন একজন প্রধানমন্ত্রী যার কাছে আমরা মনে করছি যে আমাদের যে সেফ, তিনি এসেছেন, এখন তাকে হচ্ছে আশপাশ থেকে আড়মোড়া দিয়ে কিভাবে শয়তানের মতো উষ্ঠে পিষ্টে তাকে বিভ্রান্ত করা যায়, এইগুলির জন্য আসলে ওই যে ঘোষক ছিলেন কি ছিলেন না এটার একটা দ্বিধাদ্বন্দ্বতে সারা দেশকে ঝুলিয়ে রেখে তারা আবার হচ্ছে আরো বিভিন্ন রকম আন্দোলনের সৃষ্টি করবে। টিল নাও তারা এখন সেই পায় তারা করছে। আজকে যে এখানে এসেছে তাতে জাতির কিছু ফেলাও যায় নাই, তাতে জাতির কিছু হয়ও নাই, কারণ তাদের আমরা কোনোদিন ধরিই নাই, এদেশের লোক আর ধরিও না। তারা থাকলেও কিছু যায় না, তারা না থাকলে, কারণ তারা পাকের বীজ, তারা যেখান থেকে এসছে ওখানেই যাবে।